আজকে আমি করতে চলেছি বিউলির ডাল মাছের মাথা দিয়ে। সবসময় তো নিরামিষ খাওয়া হয় আর না ভেজে, আর আমি মুগ ডালের মতন ভেজে তবে এটা করব। আপনারা দেখতে থাকুন, আমি শুরু করছি। আমি এই যে ডাল রেডি করে দিয়েছি, ডালটা এবার ভাজতে শুরু করব। ভেজে ধুয়ে ভালো করে প্রেসারে দিয়ে সেদ্ধ করব, তারপর আমি মাছের মাথায় যে এনে রেখেছি এই মাছের মাথা দিয়ে ডালটা করব। আমি করতে থাকি, আপনারা দেখতে থাকুন। আমি করে দিলাম ডালটা ভাজা, ভেজে ভালো করে ধোবো, চটকিয়ে ধুয়ে প্রেসারে দেব, দিয়ে সিটি মারবো 3-4টে, যাতে গলা গলা হয়, খুব ভালো টেস্ট আসে। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে। বন্ধুরা, আমার লাল লাল প্রায় হয়ে এসছে ভাজা। দেখুন আমি কেমনি ভাজছি, এরকম লাল লাল করে ভেজে এবার আমি ভালো করে নামিয়ে ধুয়ে নেবো, চটকে ধুয়ে তারপরে বসাবো সেদ্ধ প্রেসারে, কারণ কড়াইতে এটা সেদ্ধ হয় না, যার জন্য এটা প্রেসারে বসিয়ে সেদ্ধ করলে খুব ভালো হয়, তাহলে ডালটা খুব সুন্দর হয়। বিউলির ডাল যেহেতু কড়াইতে হয় না সেদ্ধ। এই যে দেখুন ভাজার পরিস্থিতি, একদম লাল লাল হয়ে গেছে। এটা খুব ভালো টেস্ট আসে, আর এই কাঁচা করলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, যার জন্য এইভাবে করলে খুব টেস্ট আসে। আপনারা করে খেয়ে দেখবেন বাড়িতে। আর মাছের মাথা দিয়ে মুগ ডালের থেকেও টেস্ট হয় এটা। আমি কীভাবে করছি আপনারা দেখতে থাকুন। আমার ডাল ভাজা হয়ে গেছে, এবার বন্ধুরা আমার তেল বসিয়ে গরম হয়ে গেছে। আমি এবার মাছের মাথা দিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়া করে মাছের মাথাগুলো ভেজে নেব। আমার মাছের মাথা মোটামুটি ভাজা হয়ে আসছে, আর একবার উল্টিয়ে দিলাম, একটু কড়া করে ভাজবো। দেখুন কিরকম কড়া করে ভাজছি, আর একটু ভাজা হবে। এখন বন্ধুরা আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। আর একটু আর আধা আছে, এটা বসাবো। হয়ে গেলে আবার এই মাছের মাথা ভালো করে আবার মশলা দিয়ে কষে নেব। এই মাছের মাথাটাও আমার এক পিস হয়ে গেল, আর এক পিস উল্টিয়ে দিলাম। এইটা হয়ে গেলে এবার আমি ডালটা মশলাটা কষা আরম্ভ করবো। বন্ধুরা আমি দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, তেজপাতা প্রথমে, তারপরে আমি দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, এরপর আমি দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন, তারপর আমি দিয়ে দিলাম গরম মশলা থেতো করা, তারপর আমি দিয়ে দিচ্ছি আদা, জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো। এটা এবার কষা হয়ে গেলে এর মধ্যে মাছের মাথাগুলো ছেড়ে দেওয়া হবে, একটু আধা ভাঙা ভাঙা করে, কারণ গোটা মাথা তো হয় না ডালের মধ্যে। একটু আঁচটা কমিয়ে ভাজছি। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা ডালের মধ্যে, সেন্টটা ভালো আসবে। শুকনো লঙ্কা তো ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কারণ ডালে আর নুন দেবো না, এই নুনটাই হয়ে যাবে। একটু
বাড়িয়ে দিলাম। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম আধা ভাঙা ভাঙা করে। এবার এটাকে ভালো করে কষা হবে, কেন যাতে আঁশটা গন্ধ না বেরোয়, মাছের মাথাটা কড়া হয়ে ভাজা হয় আর মশলাটা ঢুকে যায়। তারপরে ডালটা লাস্টে ঢেলে দেবো। বিউলি ডাল মাছের মাথা। আমার মাছের মাথা হয়ে গেছে কষা মশলা দিয়ে। এইবার আমি ডালটা রেডি করে রেখেছি, সেদ্ধ হয়ে গেছিলো, একটু কাটা দিয়ে দিয়েছি। এবার আমি ওটাকে ঢেলে দেবো ডালের মধ্যে, ইয়ের মধ্যে, মাছের মাথার মধ্যে ডালটাকে। ঘন ঘন হবে, এটা বেশি পাতলা করলে টেস্ট লাগবে না। পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম, যাতে একটু হালকা মিষ্টি মিষ্টি হবে, টেস্ট লাগবে, নাহলে নুনটা ডাল ভালো লাগে না। আমি এবার দিয়ে দেবো 2-4টে কাঁচা লঙ্কার সঙ্গে। দিয়ে দিলাম এই 4টে কাঁচা লঙ্কা। এবার নাবিয়ে দেবো ডালটা। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ডালটা কেমন হয়েছে, কালারটা দেখলে খেতে ইচ্ছা হবে। খুবই টেস্টি ডাল, খুব ভালো লাগে এই ডালটা খেতে। আপনারা করে খেয়ে দেখবেন বাড়িতে, কোনো খারাপ নয়, খুব টেস্ট। আমি এবার বন্ধ করে দিচ্ছি, এবার নাবিয়ে দেবো। ভালো হয়েছে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন মাছের মাথা দিয়ে ডাল। লিলিমা কুকিং শোকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।